এ যেন এক লিচুর রাজ্য। চলুন দেখে আসি, খেয়ে আসি। মকসুদপুর কমলাপুর ব্রিজ থেকে একটি গাড়ি নিলাম। মকসুদপুর বড়ইতলা রোডে এখানে যেতে সবচেয়ে ইজি হয়। আমি এখানে রওনা হয়েছি আমার কিছু ছোট ভাই ব্রাদার নিয়ে। তবে আমরা সর্বপ্রথম নতুন বাজার গিয়ে নামব। মকসুদপুর উপজেলার জনগণের জন্য যানবাহন চলাচলের জন্য সুপরিচিত রাস্তা। যারা এই রুটটি একবার ব্যবহার করেছেন তাদের চিনতে কোনো সমস্যা হবে না। মাঝে মধ্যে আমি ভিডিওর স্পিডটি বাড়িয়ে দিয়েছি, আবার স্লো করে দিয়েছি, যেহেতু আপনি জায়গাটা খুব সহজেই চিনতে পারেন। তবে আমার সাথে যে সকল গুলুমুলু যাচ্ছে ওদের আনন্দে আমি বেশি মজা পাই। তবে সামনের যে দৃশ্যটি আপনারা দেখবেন অবশ্যই চিনতে পারবেন। এই জায়গাটির নাম হচ্ছে গোলাবাড়িয়া, মকসুদপুরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদে কোনো এক শুক্রবারে আমি জুম্মার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যদিও আমার ভিডিওটা লং হয়ে গেছে, কিন্তু জায়গাটায় যেতে আপনাদের খুব সহজ হবে। সামনে একটা কালভার্ট, বাম দিয়ে একটি রোড গেছে, এটি হচ্ছে দোয়ারিডাঙ্গা রোড। তবে সামনেই নতুন বাজার, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। সবচেয়ে মজার বিষয় হলো মকসুদপুর উপজেলার মধ্যে লিচুর বাগান আছে, সেটা অনেকেই জানেই না। আর সেটা জানানোর জন্যই আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সহজ উপায়ে। চলে এসেছি আমরা নতুন বাজার, এখানে আমরা নেমে যাব। এখানে নামার পরে আমরা বাম দিকে যে একটা রোড গেছে আমরা ওই রোডে চলে যাব। আপনি এখানে নেমে যেতে পারেন অথবা অন্য একটা গাড়িও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমরা এই রোডে চলে যাব একবারে সোজা নারায়ণপুরের দিকে, কারণ এই সকল জায়গা অনেকের পরিচিত, অনেকেই চেনে, অনেকেই জানে। সেক্ষেত্রে এখানে আসতে কারো অসুবিধা হবে না। মাঝে মাঝে আমি ভিডিওর স্পিডটা স্লো করে দিই, যেন আপনারা সহজেই বুঝতে পারেন, রোডটি চিনতে পারেন। আর ঠিক এভাবেই আপনারা চিনে চিনে যেতে পারবেন। এভাবেই যেতে থাকবেন, ডাইনে বামে না তাকিয়ে যেতে 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 যখন দেখবেন সামনে একটা কালভার্টের মতো ব্রিজ আছে, ছোট্ট একটা ব্রিজ, ওই ব্রিজের উপর নেমে পড়বেন। তো আমরা মেন জায়গায় চলে এসেছি, এখানেই আমরা নেমে পড়ব। তো এখানে নামার সাথে সাথে লিচুর উপর চোখ পড়ে যায় আমার। আর এটাই হচ্ছে মেন বাগান। দেখেন একটি গাছে কি পরিমাণ লিচু, যা আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। এই লিচু চাষ করতে বেশি দক্ষতার প্রয়োজন নেই। যদি খোলামেলা জায়গা থেকে থাকে আপনিও চাষ করে তাক লাগিয়ে দিতে পারেন। লিচু খেতে কে না ভালোবাসে বলুন? চলুন তাহলে আজই আমরা ট্রাই করি। লিচু দেখে ওরা তো বাচ্চাদের মতো খুশি হয়ে গেছে। আর এটি হচ্ছে তার পাশেই কুমারনদ, মহারাজপুর থেকে আসা এই শাখাটি বিভিন্ন জায়গায় এই শাখাটি যুক্ত আছে। আমার সাথে আরও 2জন ফ্যান ফলোয়ার গিয়েছিল, ওরাও অনেক খুশি। এরপরে আমরা ব্যাক করে চলে আসলাম নতুন বাজার। আমরা আবার এখন রওনা হচ্ছি বনগ্রামের উদ্দেশ্যে। আর এই ব্রিজটি হচ্ছে বনগ্রাম মহারাজপুরেই অবস্থিত। আমাদের মকসুদপুর উপজেলার চারপাশের দৃশ্যগুলো দেখলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। দাঁত দুধ সব টক হয়ে গেছে লিচু থেকে। তো চা খাওয়ার জন্য আমরা বনগ্রাম নেমে পড়লাম। আর দোকানটির নাম হচ্ছে জিহাদ টি স্টল, জিহাদ টি স্টল। তো আমরা এখন অর্ডার করব চা। আপনার পছন্দ মতো আমাদের 3টা চা দেন। সর্বপ্রথম মাটির হাঁড়িগুলি আগুনে হিট দিয়ে পুড়িয়ে নিল। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এটা হচ্ছে কাজু বাদাম, হরলিক্স, আচ্ছা চকলেট সিরাপ। তো আমার গুলুমুলুদের নিয়ে চা খেতে বসে পড়লাম। এর দোকানের চা এত টেস্ট, এত মজা, যারা খেয়েছেন তারা কমেন্টে বলে যাবেন, আর যারা খাননি তারা দ্রুত চলে আসুন।